মর্নিং বন্ধুগণ, শুভ সকাল। সকাল সকাল রেডি হয়ে আমরা ফুল ফ্যামিলি বেরিয়ে পড়েছি আমার শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আমি প্রতিমা ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ফাইনালি আমি কিন্তু শ্বশুরবাড়িতে চলে এসেছি। আর এসে ড্রেসপত্র চেঞ্জ করে তোমাদের তোজসোনা দেখো ওর দিদির সঙ্গে এখানে খেলাধুলা শুরু করে দিয়েছে। আর খেলাধুলা মানেই খেলাধুলা কম, মারামারি বেশি। তো যাই হোক, তারপর আজ ছিল ভাইফোঁটা। তো দিদি ভাইফোঁটা দেবে, সেই কারণে আমার দুই দেওর আর আমার কর্তামশাই একদম সকাল সকাল স্নান করে বসে পড়েছে। আর সকালে ব্রেকফাস্টে লুচি, ঘুগনি, মিষ্টি আর ছিল সুজি। আর এখানে দেখো দিদি সমস্ত যেভাবে যা করে সেগুলো গুছিয়ে নিচ্ছে। আমাদের বাপের বাড়িতে ভাইফোঁটা নেই, সে কারণে আমি কখনোই ভাইফোঁটা দেখিনি কীভাবে দিতে হয়। তো এই প্রথমবার সামনাসামনি এই নিয়ম কানুনগুলো কাছ থেকে দেখলাম, আমার কিন্তু খুবই ভালো লাগছিলো। তারপর হঠাৎ করে মনে হলো ফুল তোলা হয়নি, তো আমি এখানে একদম দেখতে পাচ্ছ পরি সেজে চলে এসেছি ফুল তুলতে, মানে চুলগুলো ছেড়ে আর কি। তো যাক, খুব মজাই লাগছিলো আমার যে ওরা ভাইফোঁটা নেবে আর আমার দিদি দেবে, আমি দেখব, সেটাই ভীষণ মজা লাগছিলো। তো আমাদের যেহেতু নেই সে কারণে আমি দিতে পারিনি, নয়তো আমারও খুব ইচ্ছা ছিল দেওরদেরকে ভাইফোঁটা দেওয়ার। তো তারপরে দেখো এখানে ফুলগুলো নিয়ে এসেছে আর দিদি বিভিন্ন রকমভাবে পুজো আচ্ছা করে নিচ্ছে। প্রথমে ঘট পাতি আগে ঠাকুরকে পুজো করে নিল, তারপরে এই মাটিতে ফোঁটা দিয়ে সেই যে মানে মাটির যে ফোঁটাটা, সেই ফোঁটাটা 3 ভাইকে দিয়ে দিল। দেখো মাঝখানে আমার বরমশাই বসে পড়েছে। আর এই যে 3জন সেম গেঞ্জিটা পরেছে, এইটা দিদি হচ্ছে ভাইফোঁটা ওদেরকে গিফট করেছে, সেইটা পরেই ভাইফোঁটার অনুষ্ঠান হচ্ছে। তো একে একে দিদি দেখো সমস্ত নিয়মকানুনগুলো করছে, তারপর ধাগা মালা ওগুলো পরিয়ে দিচ্ছে। তো মালা পরাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ধাগা পরানোটা শেয়ার করিনি। এভাবেই নাকি দিতে হয় ভাইফোঁটা। তো যাদের আছে তারা তো জানো, বাট আমি তো কখনো সামনে থেকে দেখিনি, সে কারণে প্রথমবার দেখছি আর অনেক কিছুই নতুন নতুন লাগছে। তারপর দিয়ে দিল যে প্রদীপের তাপে যে কালি বানিয়েছিল সেই কালির ফোঁটা। তারপরে দিয়ে দিল চন্দন না তিলক বলে ওইটার ফোঁটা দিয়ে দিল। দেন দিদি ভাইদের মাথায় আশীর্বাদ করছে আর কি, ধান দুব্বা দিয়ে, যেহেতু ওরা ছোটো সে কারণে। তারপর কুলের কাঁটা দিয়ে সারা গায়ে বুলিয়ে দিচ্ছে, যাতে ভাইদের দুয়ারে জমের কাঁটা পড়ে না কি, বেশ একটা আছে ওগুলো আর কি। তারপরে দেখো আমার বরেরও ওরকম সেমগুলো করে নিচ্ছে। তো যেহেতু আমি প্রথমবার দেখছি, আমি অনেক কিছুই তোমাদেরকে গুছিয়ে বলতে পারছি না, কিন্তু আমার কাছে না ব্যাপারটা বেশ ভালো লেগেছে। তারপর দেখো এই ভাইটারও এরকম করে নিচ্ছে। তো সবাইকেই দিদি করে নিয়েছে। তারপরে প্রদীপের তাপ দিয়ে দিচ্ছে। তো আমার ভীষণ ভীষণ ভালো লাগছিলো, যার কারণে অনেকটা দেরি হয়ে গেছে তোমাদের সঙ্গে কিন্তু আমার শেয়ার করতে। ফাইনালি দেখো এবার আমার দেওরের নামে দরজায় ফোঁটা দিচ্ছে, কারণ আমার দেওর তো এখানে থাকে না, ও তো পুনেতে থাকে, তাই ভাইয়ের ফোঁটাটা এই দরজায় দিয়ে দিল। এটাও প্রথমবার দেখলাম, বেশ ভালো লাগলো। দেন সবাই প্রণাম করে নিচ্ছে আর দিদি আশীর্বাদ দিচ্ছে, এটাই চলছে আর কি। তারপরে দেখো সবাই মিলে দিদিকে মিষ্টি খাওয়াচ্ছে, আর দিদিও কিন্তু একে একে ওদেরকেও মিষ্টি মুখ করাচ্ছে। বেশ ভালো লেগেছিলো আমার কাছে। আর তো সব শেষে খাওয়া দাওয়া, দেন ভাইফোঁটার অনুষ্ঠান কমপ্লিট, চলে এসছে একটু সন্ধ্যাবেলায়। তো দেশি মুরগি রান্না হবে, দেখো এই জীবনে প্রথমবার মাংস কাটছি। তো রান্নার ভিডিও আর শেয়ার করবো না, আজকে ভিডিওটা এতটুকুই।